টেলিভিশনে মাইকিং এ বলতে টাকা পয়সা লাগে না, একজন মাইক ধরলে বলে 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 ফেলে ঠাস ঠাস করে। কলকাতা কিভাবে দখল করে? তো এগুলি যারা বলে অসম্ভব কথাবার্তা বলে। প্রধানমন্ত্রী একজন আসতে হবে, যেই আসুক, যে দল থেকে আসুক, তখন এটা শিথিল হবে। যারা এই সমস্ত কথাবার্তা লুটায় তারা ভালো শ্রেণীর লোক নয়। এই মুহূর্তে বাংলাদেশের সরকার পতনের পরে পরিস্থিতি সত্য কথা কি এখনো বোঝা যাচ্ছে না, তবে এখনো কিছুদিন ভালো ছিল, এখন একটু দুষ্কৃত হচ্ছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা আমার মাথায় ধরে না। কেন আমি তো সাধারণ মানুষ, তবে চেষ্টা আছি যে এটা রাজনীতি যখন দল ক্ষমতা আসবে বা যে কোনো প্রেসিডেন্ট আসবে বা প্রধানমন্ত্রী আসবে, যেই হোক, তখন এটা হয়তো দেশটা একদিকে শিথিল হবে। এর আগ পর্যন্ত কোনো শিথিল হবে না। হ্যাঁ, আর আমি সাধারণ পাবলিক, আমি বড় বড় কথা বললেও লাভ নেই, বলবো যে উল্টো পুল্টো কথা লাভ নেই। কিন্তু ঘটনা সত্য এটা যে দল একজন আসতে হবে, প্রধানমন্ত্রী একজন আসতে হবে, যেই আসুক, যে দল থেকে আসুক, তখন এটা শিথিল হবে। এর আগ পর্যন্ত শিথিল হওয়ার সম্ভাবনা কম। আর এর মধ্যে যদি কেউ ভালো লোক থাকে, তা এটাকে নিয়ন্ত্রণ করতে পারা সক্ষম। কিন্তু সবাই তো সাহায্য করবে না। মানুষ তো পাঁচজন, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, মানুষও 5 রকমের, 5 ধরনের। কাজে এটা অসম্ভব ব্যাপার। যে পর্যন্ত প্রধানমন্ত্রী না হবে এই পর্যন্ত এটা শিথিল হবে না। এই যে বাংলাদেশিরা হুমকি দিচ্ছে কিছু প্রাক্তন সেনা যে কলকাতা দখল করে নেবে 4 দিনের মধ্যে, আপনি তো একজন বাংলাদেশি, এটাকে কি সমর্থন করেন বা এটা সম্ভব? এটা সম্ভব, এটা অসম্ভব কথাবার্তা। যারা এটা প্রবঞ্চনার কথাবার্তা বলে, আগাছা কথাবার্তা বলে, টেলিভিশনে মাইকিং এ বলতে টাকা পয়সা লাগে না, একজন মাইক ধরলে বলে 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 ফেলে ঠাস ঠাস করে। কিন্তু এটা আগরি কথা, এটা কুসংস্কার কথা, আর এটা কোনো সিস্টেমের নয়। যে ব্যক্তি বলছে এটা, সে তার সিরা কথাবার্তা বলছে। এটা অসম্ভব। কলকাতা কিভাবে দখল করে? একটা কলকাতা, আমি আমার জ্ঞানে যেটা, আমি সাধারণ মানুষ, বাংলাদেশটা হইলো কি 55,000, আমরা বইতে পড়েছি 55,000 বর্গ কিলোমিটার। একটা কলকাতাও একটা 55,000 ঠিক সেম এই ধরনের প্রদেশ আছে। ইন্ডিয়াতে কয়টা? 7-8টা প্রদেশ আছে। তা আমি আগরি কথা বলবো কেন? তাই আমি তো একটা কলকাতা দিয়ে আমি আমার বাংলাদেশ মিলাইতে পারতেছি না। তাছাড়া এখানে ডেভেলপ হয়েছে অন্যরকম। তো এগুলি যারা বলে অসম্ভব কথাবার্তা বলে, এদের তর্কে দেওয়া লাভ নেই। হয়তো শৈলে জোর আছে, মজা করে, এই আর কি। এদের কথা তো কানে নিয়ে তো কিছু করা যাবে না। যারা করবে কানে নিবে, তারা হয়তো সমস্যা পড়বে, আবার মরে যেতে পারে, বেঁচে যেতে পারে। তো যারা এই সমস্ত কথাবার্তা লুটায় তারা ভালো শ্রেণীর লোক নয়। আমার নাম মোহাম্মদ বিপ্লব চৌধুরী, আমি বাংলাদেশ থেকে আসছি। আমি 5 তারিখে ঢুকেছি, 12 তারিখে, আজকে হয়তো আগামীকাল হয়তো চলে যাব।